হ্যালো লাভিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। সুমির বার্থডে সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে চলে আসলাম। জানি একটু লেট হয়ে গেছে আনতে, কেন কি গলার অবস্থা খুবই খারাপ ছিল। ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, তো ডাবিং করতে পারছিলাম না, একদম গলা থেকে সাউন্ড বেরোচ্ছিল না, তাই একটু লেট হয়ে গেল। প্লিজ বন্ধুরা, তোমরা কিন্তু কিচ্ছু মনে করো না, কিন্তু তোমাদের জন্য কিন্তু ভিডিও আমি নিয়ে আসবোই। লেট করে হলেও তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো, কেন ভিডিওগুলো করাই হচ্ছে তোমাদের জন্য, তোমাদের কারণে। তো ভিডিও তো আমাকে নিয়ে আসতেই হবে, একটু লেট হলেও। দেখো, রেড ভেলভেট কেক নিয়ে চলে এসেছি। কি মানে সুন্দর না লাগছে কেকটা দেখতে? আমার কিন্তু ফেভারিট কেক রেড ভেলভেট। আর এই যে বৌমনিও কিন্তু রেড রেড পরেছে, একদম কি সুন্দর লাগছে বৌমনিকে দেখতে। আর আমার মাকেও কিন্তু ভীষণ মিষ্টি লাগছে দেখতে, তাই না? দেখো দেখো, আমাকে কমেন্ট কিন্তু করে জানিও তোমরা যে আমার মাকে কেমন লাগছে দেখতে। আর এই যে আমিও আজকে কিন্তু একটু বেশিই মেকআপ করে ফেলেছি, তাই না? মুখটা একটু সাদা সাদাই লাগছে বেশি, না লাইটটা একদম আমার মুখে পড়ছিল, তো মুখটা আরও বেশি সাদা সাদা লাগছিলো, কিন্তু হয়তো আমি একটু বেশিই মেকআপ করে ফেলেছি। যাই হোক, আমাকেও কিন্তু কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই যে মা মোমবাতি নিয়ে চলে এসছে, এখন কেক কাটা হবে। কিন্তু কেক কাটার আগে কিন্তু একটা জিনিস হওয়া এখনও বাকি আছে, যেটা আমরা সবাই ভুলে যাইনি, মনে ছিল কিন্তু করাটা বাকি ছিল। এই যে সুমিকে আশীর্বাদ, সবাই জানো বার্থডের দিন মানে জন্মদিনের দিন একটু নিয়ম আমাদের বাঙালির, একটু মানে আশীর্বাদ করতে হয়। তো একে একে সবাই আমরা আশীর্বাদ করে নিচ্ছিলাম সুমিকে। আর সুমিরও ডিমান্ডেড থাকে যে আমাকে আশীর্বাদ করতে হবে ক্যাশ দিয়ে, মানে টাকা দিয়ে, যেন ওর একটু হাত খরচা ওঠে। তো গিফট ফিফট দিলে হবে না, গিফট তো গিফটের জায়গায়, কিন্তু আমাকে যখন আশীর্বাদ করবে তখন সবাই টাকা দিয়ে করবে, যেন আমার একটু হাত খরচা ওঠে। যাই হোক, তো আমরাও ভীষণ হাসাহাসি করি ব্যাপারটাকে নিয়ে, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই, মানে বাচ্চাদের, অন্তত বড় হয়ে গেছি এখন আর আমাদের হয় না অতটা, কিন্তু বাচ্চাদেরকে আমরা আশীর্বাদ করি প্রত্যেকটা মানে বাচ্চার বার্থডেতে। তো সুমিকেও সবাই ক্যাশ দিয়ে দিয়ে আমরা আশীর্বাদ করছিলাম। তো ও খুব খুশি, ওর মুখটা দেখে বুঝতেই পারছো, ভীষণ হাসছে ও। আর একটা ব্যাপার যে আমাদের না প্রত্যেকটা পার্টিতে একটা করে লুক দিই আমরা, যে আমাদের এই মানে আজকের দিন আমরা কীরকম সাজবো, সবাই শাড়ি পরবো কি চুড়িদার পরবো কি, এই রকম ধরনের। তো আমাদের লুকগুলো কিন্তু সবারই আলাদা আলাদা আছে আজকে। আর আমার দাদার লুকটা কিন্তু টোটালি অন্যরকম, আমরা ভাবতেই পারিনি ও এরকম স্যার স্যার একটা লুক দেবে। মানে কিছু কিছু সময় ওকে এত বড় বড় লাগে, মানে একদম স্যার, মানে একদম একটা বিশাল বড় মাপের একটা মানুষ লাগে দেখতে, যে একদম সম্মানজনকও, অবশ্যই সম্মানজনক দাদা, মানে সম্মানই দিই দাদা বলে কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে লুকের, যে এমনভাবে পুরো সেজেছে যে পুরো ওকে স্যার স্যার লাগছিলো। তো আমরা বলছিলাম যে আজকের বার্থডের গেস্ট, উনি হচ্ছে আজকের বার্থডের গেস্ট, ইন্টারন্যাশনাল গেস্ট, মানে বাইরের থেকে এসছে। তো দাদার সাথে সেরকমভাবে আমরা মানে ব্যবহার করছিলাম। আর এই যে আমিও আশীর্বাদ করে নিচ্ছিলাম ওখানে। আমাকে কিন্তু ভীষণ মোটা মোটা লাগছে এখানে, এতটা মোটা মোটা কেন লাগছে? অ্যাকচুয়ালি কিন্তু ভিডিওতে একটু মোটা মোটাই লাগে, এতটাও আমি মোটা নয়, কিন্তু একটু মোটা মোটা লাগছে। যাই হোক, তো এখানে আমি আশীর্বাদ করে নিলাম। আর শুভম ক্যামেরাটা ধরেছিল, তাই আমি শুভমকে বললাম আমার আশীর্বাদের পরে, তো শুভম তুমিও একটু আশীর্বাদ করো যাও। ও তো ভীষণ লজ্জা পায়, বলে না না তুমি করেছো তাহলেই হয়েছে। আমি বলছি না না, তুমিও তো বড়, তুমিও ওকে একটু আশীর্বাদ করো। আর এই যে শুভমকেও ভীষণ মোটা মোটা লাগছে, আমরা কিন্তু পুরো ট্যাপাটেপি দুজনাই। হ্যাঁ, তো কি বলবো। যাই হোক, এখানে সবাই, দাদা, মা, মিষ্টু, মাম্মাম সবাই বসে আছে। আর আমার দাদা না যতটাই বড় ততটাই বাচ্চা। ও মানে ভীষণ, ওর মধ্যে এখনও, মানে আমি তো একদম ছোট্ট বাড়ির, তো দাদাকে মনে হয় একদম বাচ্চা বাচ্চা, মানে কি বলবো, ওর বিহেভিয়ারও কি ভীষণ একটা বাচ্চাদের, কোনো একটা অনুষ্ঠান হলে বাচ্চাদের পাশে কি বসা, ওদের হাত ধরে কেক কাটা, এই জিনিসটা আমার দাদার মধ্যে ভীষণ ভালো, ভীষণ ভালোবাসে 3 মেয়েকে। আর দেখতেই পাচ্ছিলে পিসুমির পাশে গিয়ে বসেছিল। তো এই ব্যাপারগুলো ভীষণ ভালো লাগে। তো এখানে এখন সুমির কেক কাটার টাইম চলে এসছে। তো এখন 3 বোন মিলে এখন ধরে কেক কাটছে। মিষ্টু ছেড়ে দিয়েছে, মিষ্টুকে কি মিষ্টি লাগছে না, দেখো হাততালি দিচ্ছে, কি ভালো লাগছিলো, এত মিষ্টি লাগছিল। ওই যে দাদা ওখানে চলে গেছে, দেখতেই পাচ্ছ, বললাম না আমাদের স্যার আজকে আমাদের গেস্ট। ও এমন এমন কাজ করে না, আমাদের ভীষণ হাসি পাচ্ছিল আর ভীষণ মজা। কেউ জো 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 নমস্কার করছে, দেখো দেখো দেখো, বললাম না ও ভীষণ। এই যে শুভমও এখান থেকে থাম্বেল দেখিয়ে দিচ্ছে।
তো ভীষণ মজা করছিলাম, আমাদের ভীষণ ভীষণ সত্যি সুমির জন্মদিনটা আমরা ভীষণ মজা করেছি। সুমি এক এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা বার্থডেটা নিজেরাই সেলিব্রেট করতে ভালোবাসি। আমাদের আত্মীয় স্বজন অনেক আছে, সে অনেক কথা, একদিন সময় পেলে অনেকটাই বলবো যে আমরা কেন আত্মীয় স্বজনকে আমরা বলি না বা ডাকি না বা সেরকম কিছু, আমরা একা একা কেন করি। সবারই একটা প্রশ্ন হতে পারে যে এত বড় করে যখন সেলিব্রেট করো তখন আরও কেন গেস্ট আসে না, তাই না? তো এইসব ব্যাপারগুলো নিয়েও আমি একদিন শেয়ার করব। কেন কি আমরা নিজেরাই সেলিব্রেট করতে খুব ভালোবাসি, আর আমাদের আত্মীয় স্বজনরা অনেক অনেক দূরে থাকে, তো সব সময় সবাইকে ডাকা বা সবার আসাটাও সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আমরা নিজেরাই সেলিব্রেট করতে ভালোবাসি, আর নিজেরাই অনেক বড় সড়ো করে সেলিব্রেট করি। আর সবার থেকে বড় কথা হচ্ছে আমরা একাই 100, আমাদের আর কারো লাগে না। আমরা এই কজনই যখন এক জায়গায় থাকি মনে হয় যে অনেক কেউ আছে আমাদের আশেপাশে, তো খুব একটা বেশি প্রয়োজন মনে হয় না লোকজন। আর এই একটা জায়গায় ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে আমাদের গেস্ট নিচে বসে পড়েছিল, তো আমরা বলছিলাম আরে স্যার আপনি নিচে কেন বসেছেন? তারপর হট করে মনে পড়লো আমাদের স্যার তো একটুখানি বাঙালি ঐতিহ্য বেশি পছন্দ করে, তার জন্য মাটিতে বসে আমাদের সাথে খায়। তো এরকম একটা ইয়ার্কি ঠাট্টা চলছিল। তো এই যে এইখানে শুভম স্ন্যাক্স বানাচ্ছিল, বললাম না যে আমাদের ডিমান্ডেডও ছিল স্ন্যাক্সটা, তো ও বানাচ্ছিল। ওর হাতের ফাস্টফুড আমি আগেও বলেছি আবারও বলছি অসাধারণ, দুর্দান্ত বানায়। কীভাবে বানায়, কেমনভাবে ট্যাকটুক করে বানিয়ে ফেলে, কিন্তু খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে ওর বানানোর জন্য, কিন্তু এত টেস্টি হয় মানে বলতে পারবো না। আর এই রেসিপির যদি মানে এই রান্নাটার রেসিপিটা যদি তোমাদের জানতে হয় কী কী ইনগ্রিডিয়েন্টস বা কেমনভাবে বানিয়েছে আমাকে জানিও কমেন্ট করে, আমি কিন্তু অবশ্য করেই শুভমকে জিজ্ঞাসা করে তোমাদের বলে দেবো, কেন কি এটা এতটা টেস্ট হয়েছিল। সাধারণত আমরা রেস্টুরেন্টে খাই ড্রামস্টিক, খুব একটা সাইজ খুব একটা বড় থাকে না, কিন্তু শুভমের কথা হচ্ছে আমরা যখন বাড়িতে বানিয়ে খাবো তখন আমরা মানে ডবল সাইজের বানিয়ে খাবো। তো একটা গোটা লেগ পিসের ড্রামস্টিক বানিয়েছিল, দেখতে খুব ছোটো লাগছে, কিন্তু ড্রামস্টিকগুলো ইয়া এক একটা বড় ছিল, মানে এক একজনের পক্ষে এক একটা করে খাওয়াটাও টাফ হয়ে যাচ্ছিলো। তো সবার জন্য এখানে দুটো করে হয়েছিল, খাওয়া যাচ্ছিল না, কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, সবাই মিলে খুব এনজয় করে খেয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে কালারটাও এত সুন্দর, লুকটাও এত সুন্দর এসছে, দুর্দান্ত। মানে আমি বলবো রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হয়, কেন কি রেস্টুরেন্টে অনেক রকম ইনগ্রিডিয়েন্টস কালার ইউজ করা হয়, কিন্তু বাড়ির ব্যাপারটা টোটালি অন্যরকম হয়, ভীষণ টেস্টি হয় আর ভীষণ পরিষ্কার আর হাইজেনিক হয় তো খাবারটাও। তো যাই হোক এখানে আমি নিয়ে চলে এসেছি, তাই আমি বলছিলাম ট্যান খাবার চলে এসেছে, একটা সুন্দর বড় করে একটা প্লেটে আমি সাজিয়ে নিয়ে চলে এসেছিলাম। দেখতে অনেকটা ছোট লাগছে প্লেটটা, কিন্তু অনেকটা বড় ছিল প্লেটটা। তো এখানে আমরা সবাই বসে পড়েছি, আবারও দেখতেই পাচ্ছ মাটিতে সবাই মিলে ঘিরে গোল করে বসে আমরা খাবারটাকে এনজয় করছিলাম। আর এর আগে তো দেখছিলেই যে আমি সবার কাছে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কেমন লাগছে। এখানে কিন্তু সবাই কিন্তু সবার কমেন্ট জানিয়েছে, তাই এখানে কে কী কমেন্ট জানিয়েছে এইখানটা তো তোমরা বুঝতে পারবে না, কারণ এখানে আমি ডাবিং করছি। এখানে কে কী করেছে এইটা দেওয়া আছে, কিন্তু মানে কে কী কমেন্ট করেছে সেটা কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে। সেটা যদি জানতে হয় তাহলে আমার আগের ভিডিওটা কিন্তু সবাই চেক আউট করে নিও, তাহলেই কিন্তু সেকেন্ড পার্টের ব্যাপারটা বুঝে যাবে। তো এখানে আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম, সবাই খুবই ভালো বলেছে, আর আমরাও মানে দারুণ লাগছিলো। আমিও বলে যাচ্ছিলাম লেগ পিস, চিকেন লেগ পিস, তো আমিও বললাম দারুণ হয়েছে। শুভমকেও জিজ্ঞাসা করলাম তুমি তো নিজে বানিয়েছো, তোমার কীরকম লাগছে বলো? তো বলছে ভালো হয়েছে, অবভিয়াসলি যে বানাবে সে তো বলবে ভালো। আর এই হচ্ছে সেই টাইম, মানে এত বড় একটা বাস্কর মধ্যে এত কি গিফট আছে আমরা দেখে সবাই, মানে সুমির জন্য সারপ্রাইজটা হয়েছিল, কিন্তু আমরা দেখে সবাই সারপ্রাইজ হয়ে গেছিলাম যে এতটা কি আছে, এত কিছু ওর মধ্যে কি আছে। মানে ভীষণ এক্সাইটেড ছিলাম সবাই দেখার জন্য, আমার কিছুটা দেখানোও আছে। আর এই যে ওপেনিংটা জাস্ট ওয়াও ছিল, বৌমনি এত সুন্দর করে প্যাকিং করেছিল, আর এত ছোটোখাটো জিনিসগুলো মানে চুজ করে সুমির জন্য কিনেছে। তো থ্যাঙ্কস টু ইউ বৌমনিকে বলতে হয়, সত্যি এরকম মামি পাওয়া ভাগ্যের ব্যাপার, যে এতটা ভালোবাসে। 3 বাচ্চাকেই খুব ভালো মানে সবাই জানে নিজের বাচ্চাকে তো বাবা মা ভালোবাসে, কিন্তু তাদের মধ্যে কোনোই পার্থক্য নেই, 3 বাচ্চাকে ওরা সমান ভালোবাসে, সমান গিফট,
সমানভাবে ভালোবাসা সব কিছুই 3 বোনের জন্য সমান সমান আসে এই বাড়িতে। তো ভীষণই ভালো লাগে জিনিসটা। সুমির জন্য এত কিছু, আর এমন এমন নেওয়া হয়েছিল, মানে ওরা 3 জন মিলে কাড়াকাড়ি করছিল, যার গিফট তার তো ভালো লেগেছে, আরও 2 বোনেরও ভালো লেগেছে, এমন যে দুজনের মুখ দেখেই বুঝতে পারছো যে এগুলো আমাদের কেন দেয়নি, শুধু সুমি দিদির কেন। তো মিষ্টুর তো কাড়াকাড়ি লেগে গেছিলো, আর আমার মেয়ের তো একদম মুখ ছোট হয়ে গেছে যে আমার কেন, আমাকে কেন দেয়নি, আমাকে দিলেও ভালো হতো, আমারও লাগবে। আর ওর মধ্যে জিনিসগুলো এরকম ছিল, চকলেট, পেন, পেন্সিল, মানে সব কিছু সবটাই দুর্দান্ত ছিল। আর একটা একটা করে দেখানো হয়েছে সুমি কী কী গিফট পেয়েছে, চলো দেখে নাও। এই যে এখানে একটা পারফিউমও দেখিয়েও দিচ্ছে, একটা ব্ল্যাক কালার জলের বোতল, এটা হচ্ছে একটা বডি ওয়াশ ছিল, আর এখানে হচ্ছে পেয়ে গেছিলো কপি খাতা, আর হচ্ছে এটা একটা টিফিন বক্সের একটা সেট ছিল ব্ল্যাক কালার, আর হচ্ছে আরও ছিল কী কী ছিল, এখানে একটা পেন রাখার পেনদানি ছিল, তার মধ্যে একটা নেল পলিশ ছিল। তো বলছিল আমি তো নেল পলিশ পরি না মামি, তো বলছে লাগবে লাগবে, তুমি রেখে দাও, এরকম একটা ব্যাপার। তো ক্লাচার ছিল, আরও এইখানে যে গিফটটা ছিল এটা কিন্তু খুবই সুন্দর, অসাধারণ, দুর্দান্ত ছিল গিফটটা। আমরা ভাবতে পারিনি এত সুন্দর একটা গিফট মানে মাথাতেও আসতে পারে ওর জন্য। তো ভীষণই ভালো লেগেছে জিনিসটা। এটা একটা বুদ্ধদেবের একটা সুন্দর ব্ল্যাক কালার একটা মূর্তি, দুর্দান্ত ছিল মূর্তিটা, সত্যি খুবই পছন্দ হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছিলো। আর কার কার ভালো লাগে এরকম মূর্তি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা কথা, সবাই ভাবছো ব্ল্যাক ব্ল্যাক সব কিছু কেন, ওর ব্ল্যাক ফেভারেট, তো তার জন্য ওর মামি এইটুকুনি মাথায় রেখেছে যে ওর জন্য সবটাই যেটাই চুজ করবে ব্ল্যাক চুজ করবে। তো ওই যে একটা ব্ল্যাক একটা শার্ট দিয়ে, মানে একটা সেট দিয়েছে, একটা টপ দিয়েছে, আর এটা একটা পিঙ্ক হয়ে গেছে, যেটা মিষ্টুর ভীষণ পছন্দ হয়েছিল। আর মিষ্টু নেওয়ার জন্য একদম কাড়াকাড়ি করছিল, কান্নাকাটিও শুরু হয়ে গেছিলো, দেখতেই পারলে। জাস্ট বন্ধুরা তোমরা দেখো, মানে বাচ্চাদের এইসব জিনিসগুলোই কিন্তু ভীষণ কিউট লাগে, আর এটাই হচ্ছে একটা স্মৃতি রয়ে যায় জীবনে ওদের। মেয়েরা তো মানে একদম ওই যে কথাতেই আছে, মেয়েরা হচ্ছে কলা গাছের বান, দদর করে বেড়ে যায়। তো এই যে ছোটো ছোট্ট বাচ্চাগুলো যে কবে এতটা বড় হয়ে যাচ্ছে, আর এই যে একটা ছোট্ট বাচ্চার যে এত বড় কবে হয়ে গেল বুঝতেই পারলাম না, চোখের সামনে দেখতেই পাচ্ছ কতটা বড় হয়ে গেছে। আর এই যে আমি দিয়েছিলাম ওকে এই চশমাটা, যেটা আমার অ্যাডভান্স গিফট ছিল, আমি তো বলেছিলাম এটাও ওর ডিমান্ডেড ছিল যে ওটা চশমা লাগবে, তো আমি ওকে ওটা গিফট করেছিলাম। তো আমাকে বলেছিল মাসি আমাকে বার্থডেতে চশমাটা গিফট করো, তো তাই আমি গিফট করেছিলাম, ওটা আমার গিফট ছিল। আর এই যে আমরা আর পারছিলাম না, ড্রেস চেঞ্জ করে অনেকটা রাত হয়ে গেছিলো, এবার করবো ডিনার। আর এই যে এটা কি বলে তো, দাদা বৌদির বিরিয়ানি, ওফ অসাম, জানোই তো। আর এই যে দিদি বাড়িতে করেছিল একদম গরম গরম মটন কষা, আর বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল, দেখতেই পাচ্ছ কি লাভলি লাগছে। আমার তো ডাবিং করতে করতে জিভে জল চলে আসছে। যাই হোক, পুরো ভিডিওটা দেখলে সবাই প্লিজ রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখো, ভীষণ এনজয় করেছি, ভীষণ মজা করেছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, একটু ফলো করে দিয়েছেও। আরও এরকম ভিডিও দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে হবে। টাটা, আজকের জন্য এইটুকু।